আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ভাবতেছিলেন উইদাউট লিওনেল মেসি নাথিং আর্জেন্টিনা, আপনারা যারা ভাবতেছিলেন আপনারা কি প্রমাণটা পেয়েছেন? উইদাউট লিওনেল মেসি, উইদাউট লাউতারো মার্টিনেজ, উইদাউট পাওলো দিবালা, উইদাউট জিওভানি লো সেলসোসারও আর্জেন্টিনা কি করতে পারে? যেখানে ব্রাজিলকে এক হালি গোল দিয়ে দিছে, একটা দুইটা তিনটা চারটা গোল তারা তথাগত একটা মাত্র সেন্টার ফরওয়ার্ড নিয়ে তারা চারটা গোল দিয়ে দিছে। এখন আপনি যদি গোলগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই চারটা গোলের মধ্যে দুইটা গোল তারা মিডফিল্ডার দিয়ে করেছে। সো আপনারা যারা বলতেছেন ভাই কি করবে, মেসি নাই, লাউতারো মার্টিনেজ নাই, এই জায়গায় পাওলো দিবালা নাই, এই জায়গায় তাদের নাই হচ্ছে কি জিওভানি লো সেলসো নাই, যিনি কিনা মেসির অভাবটা পূরণ করতে পারে, তারা নাই। আর এইখানে তো ডি মারিয়া তো অফসরে গেছে, তো এই টিমটার কি হবে ভাই? যারা এমন ধরনের প্রশ্ন নিয়ে বসেছিলেন বিগত দুইটা ম্যাচ দেখি, উরুগুয়ের এগেনস্টে এবং ব্রাজিলের এগেনস্টে ম্যাচটা দেখার পরে আপনাদের ওই ঘোরটা ভেঙে গেছে। আমি আশা করি যে আপনাদের ঘোরটা ভেঙে গেছে। এখন বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে যে মেসিকে ছাড়াও তারা বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সবচাইতে ফেভারিট। গত দুইটা ম্যাচ যারা দেখছেন, আপনি আমার সাথে এগ্রি হন কিংবা না হন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তবে আপনি যদি গত ম্যাচটা এবং এর আগের ম্যাচটা উরুগুয়ের বিপক্ষের ম্যাচটা যদি আপনি যদি ফলো করে থাকেন, একটু যদি ভালোভাবে ফলো করে থাকেন, তাহলে আপনি মানতে বাধ্য হবেন তারা এখনো বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে মেসিকে ছাড়াও ফেভারিট। একমাত্র মিডফিল্ডার এবং ডিফেন্স দিয়ে তারা ম্যাচ বের করে আনতে পারে এখনো। এখন আপনাদেরকে আরো একটু ভিতরের দিকে নিয়ে যাই যে লিওনেল মেসিকে ছাড়া তারা কয়টা ম্যাচ খেলেছে এবং কয়টা ম্যাচ তারা জিতেছে। সো ওই স্টেজগুলা দেখার পরে আপনি মানতে বাধ্য হবেন যে এই টিমটা এখনো পর্যন্ত লিওনেল মেসিকে ছাড়া বিশ্বকাপে গেলে এখনো পর্যন্ত তারা দারুণ কিছু করতে পারবে। দেখুন 2022 বিশ্বকাপের পরে ওই ফ্রান্সের এগেনস্টে জয়ের পরে এখনো পর্যন্ত তারা টোটাল কয়টা ম্যাচ খেলেছে জানেন? সব ধরনের প্রতিযোগিতা, কোপা আমেরিকা বলেন, ফ্রেন্ডলি ম্যাচ বলেন, তারপর বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ বলেন, সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত তারা 28টা ম্যাচ খেলছে। এই 28টা ম্যাচে উইদাউট লিওনেল মেসিকে ছাড়া কয়টা ম্যাচ খেলছে জানেন? তারা 9টা ম্যাচ খেলছে। ওই 9টা ম্যাচের মধ্যে তারা 8টা জয় তুলে নিছে। এখানে একটা মাত্র ম্যাচ তারা হেরেছে। অর্থাৎ মেসিকে ছাড়া যে টিমটা ভাই 9টা ম্যাচ খেলে 8টা ম্যাচে জয় তুলে নেয়, সেই টিমটাকে আপনি কিভাবে বলতে পারেন যে মেসিকে ছাড়া এই টিমটা চলে না? আপনি কিভাবে বলতে পারবেন যে উইদাউট মেসি নাথিং আর্জেন্টিনা? আপনি কিভাবে বলতে পারেন? এটা সবচাইতে বড় প্রমাণটা আপনাদেরকে লাস্ট দুইটা ম্যাচে দিয়ে দিছে, যে এখানে তারা ভাই মিডফিল্ডারদের দিয়ে ম্যাচ বের করে আনছে। মিডফিল্ডারদেরকে দিয়ে ম্যাচ বের করে এনে তারা সম্পূর্ণ দুইটা ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলের এগেনস্টে জয় তুলে নিছে। শুধু জয় না, ডোমিনেট করে জয় তুলে নিছে। যেখানে ভাই উরুগুয়ে ফিজিক্যাল ফুটবল খেলে, যেভাবে উরুগুয়ের মিডফিল্ডার হাই প্রেস করে, ওই হাই প্রেসের এগেনস্টে তারা যেভাবে জবাবটা দিছে সেটা তো দেখছেন। আর ব্রাজিলের এগেনস্টে তো কি করছে, ব্রাজিলের একদম নাস্তা নাবুদ করে দিছে। সো ভাই এখন যদি আপনি যদি আর্জেন্টিনার যদি লাস্ট দুই ম্যাচের 5টা গোল দেখেন, 5টা গোলের মধ্যে আপনি দেখতে পারবেন যে এইখানে তিনটা গোল এসেছে মিডফিল্ডারদের কাছ থেকে। জিওভানি, যিনি কিনা সিমিওনে আর্জেন্টিনার হয়ে ব্রাজিলের এগেনস্টে সর্বশেষ গোলটা করছে, 4 নাম্বার গোলটা করছে, তাকেও আপনি মোটামুটি মিডফিল্ডার ধরে নিতে পারেন। প্রথাগত আপনি উইঙ্গার ধরে নিতে পারবেন না, তাকেও আপনি মিডফিল্ডার ধরে নিতে পারেন। সো ওই মিডফিল্ডার হিসেব যদি করেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ দুই ম্যাচে তারা যে 5টা গোল করছে, ওই 5টা ম্যাচে তারা 4টা গোল মিডফিল্ডারদেরকে নিয়ে করেছে। সো যেই টিমটার মিডফিল্ডে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, ফারাদেস, এরপরে সাবস্টিটিউট হিসেবে আপনার এজেকিউল পালাসিওস, তারপরে আবার সিমিওনের মতো প্লেয়াররা নামতেছে, সেই টিমটাকে আপনি কিভাবে বলতে পারেন যে এমন প্লেয়ার থাকার পরে আপনারা কিভাবে বলতে পারেন যে উইদাউট মেসি নাথিং আর্জেন্টিনা? হ্যাঁ, মেসিকে নিয়ে আর্জেন্টিনা হারছে, কিন্তু মেসিকে ছাড়া যে আর্জেন্টিনা কতটা সফল হয়েছে এটা তো আপনারা দেখতেছেন না। মানে একজন মেসি না থাকলে আপনারা মনে করতেছেন, রাইভাল যারা আছে আপনারা মনে করতেছেন যে মেসিকে ছাড়া বরবাদ। ভাই দেখুন গত ম্যাচটাতে কোচ ডুরিবাল জুনিয়র তো কয়েকটা কথা বলছে। এর আগে যে উরুগুয়ের কোচ মার্সেলো ভিয়েলসা, উরুগুয়ের কোচ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন আর্জেন্টিনার ফার্স্ট টিম সেকেন্ড টিম বলতে কিছুই নেই, তাদের ফার্স্ট টিম যে সেকেন্ড টিম এই। কারণ
আপনি যদি উরুগুয়ের বিপক্ষের ম্যাচটাতে দেখেন, ওইখানে কিন্তু দেখতে পারবেন যে আর্জেন্টিনার সাইড বেঞ্চে যে প্লেয়ার গুলা থাকতো তারাই মোটামুটি বেশিরভাগ সময় সুযোগ পেয়েছে। তিনি কিন্তু ওই সময় বলেছেন আর্জেন্টিনার একাদশটা যতটাই শক্ত, তাদের সাইড বেঞ্চে কিন্তু ততটাই শক্ত। এই টিমটাকে হারানো বেশ কঠিন। এরপরে কোচ ডুরিবাল জুনিয়র কি বলছেন? কোচ ডুরিবাল জুনিয়র বলছে যে আর্জেন্টিনা এমন একটা টিম যাদের বিপক্ষে খেলাটা খুবই টাফ। এখানে মেসি ছাড়া ছাড়া যে প্লেয়ার গুলা ছাড়াও কিন্তু আর্জেন্টিনা বেশ শক্তিশালী। সো এমন একটা টিমকে আপনি কিভাবে বলতে পারেন যে মেসি ছাড়া এই টিমটা চলে না? আপনি কিভাবে বলতে পারেন যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা ভালো কিছু করতে পারবে না? যেখানে আপনাদেরকে প্রমাণটা পর্যন্ত দেখাই দিছি যে উইদাউট মেসিকে ছাড়া তারা ৯টা ম্যাচ খেলছে, যেখানে ৮টা ম্যাচে তারা সফল। যেখানে উরুগুয়ের মতো দলকে হারাইছে, কলম্বিয়ার মতো দলকে হারাইছে, ইকুয়েডরের মতো দলকে তারা হারাইছে। সবকিছু মিলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্টিনার জন্য প্রচুর সম্ভাবনা আমি দেখতেছি যে ২০২৬ বিশ্বকাপে এখনই আমার কাছে মনে হইতেছে যে তারা ট্রফিটার কাছাকাছি চলে গেছে। যদিও ভাই এখনো বহুত দেরি। এই ম্যাচটা খেলার আগে অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে খেলার আগে কিন্তু তারা ২০২৬ বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে, যেইখানে ওই বলিভিয়া তারা উরুগুয়ের এগেনস্টে ১-১ গোলে ড্র করার পরে আর্জেন্টিনা এই ম্যাচটাতে ব্রাজিলের এগেনস্টে খেলার আগে কিন্তু তারা অফিসিয়ালি নিউজটা পেয়ে গেছে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছে, যেটা ফিফা থেকেও বিবৃতি এসেছে, কনমেবল থেকে বিবৃতি এসেছে। এখন অফিসিয়ালি আর্জেন্টিনা এখন ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছে। সো এখন এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে ৩১ পয়েন্টে নিয়ে, এখন ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্টে নিয়ে ১ নম্বরে আছে। সো এটা হচ্ছে এখন বর্তমানে আর্জেন্টিনার ক্লাস, যে ক্লাস থেকে আপনারা দেখতে পাইতেছেন যে ভাই মেসিকে ছাড়াও তারা কিন্তু বেশ সফল, মেসিকে ছাড়াও তারা বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।